বিভিন্ন দাবি নিয়ে কাজ করে চলেছি। আজকে তারই সূত্র ধরে প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আমরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন গত 8ই জানুয়ারি ঢাকা এয়ারপোর্টে একটি যে মর্মান্তিক মারপিটের সংবাদ ঘটে গিয়েছে, ঢাকা নিরাপত্তা বাহিনীর দ্বারা তারা একজন প্রবাসীকে, যে প্রবাসী নরওয়ে থেকে তার পরিবার সহ তার মাতৃভূমিতে আসার পথে ঢাকা এয়ারপোর্টে কতিপয় দুর্বৃত্ত, আমি বলবো দুর্বৃত্ত নিরাপত্তা বাহিনীর লোকের, আনসার বাহিনীর লোকেদের দ্বারা সে নির্মমভাবে মারপিটের শিকার হয় এবং গুরুতরভাবে রক্তাক্ত জখম হয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এই ঘটনার বিরুদ্ধে আমরা এখানে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি এবং আপনাদের মাধ্যমে আমরা এই ঘটনার জন্য আমরা বিচারের দাবিতে বাংলাদেশ সরকারের বরাবর আমরা দাবি জানাই এবং এই দোষী ব্যক্তিদের যেন স্থায়ীভাবে তারা চাকরিচ্যুত হয় এবং এই ঘটনা একটি ফৌজদারি অপরাধ এখানে সংগঠিত হয়েছে। ফৌজদারি অপরাধের বাংলাদেশ দণ্ডবিধি 323, 24, 25, 26 ধারার অপরাধ সংগঠিত হয়েছে। আমরা দাবি করি এই নিরাপত্তা বাহিনী যারা এই আমাদের প্রবাসীকে নির্মমভাবে গুরুতর জখম করেছে তাদের বিরুদ্ধে এই ফৌজদারি আইনে তাদের বিরুদ্ধে অভিযোগ আনেন হবে এবং তারা শাস্তি পাবে, এই আইনে শাস্তি পাবে। সুতরাং আমরা আপনাদের মাধ্যমে এই দাবি করি যে এই দোষী ব্যক্তির শাস্তি হোক এবং সে যেন এবং একটা দৃষ্টান্তমূলক একটি যাতে শাস্তি হয়ে থাকে, যেন পরবর্তীতে এই নিরাপত্তা বাহিনীর লোকেরা এই ধরনের কাজ আর করার সাহস না পায়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আমি সংক্ষিপ্তভাবে আমাদের বোন অ্যাডভোকেট সোনিয়া সুলতানাকে কিছু বলার জন্য অনুরোধ করব। সবাই সংক্ষিপ্ত 1 মিনিট করবো। আমরা প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আমরা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। এটা একটি নন পলিটিক্যাল অর্গানাইজেশন। আমি এটা সবাইকে আরও স্পষ্টভাবে জানাই দিতে চাই যে আমরা পলিটিক্যালি কোনো কিছু এখানে বলতে আসি নাই। আমরা নন পলিটিক্যাল অর্গানাইজেশন প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটির থেকে আমরা এই সমাবেশের আয়োজন করেছি এবং আপনারা জানেন যে 8ই জানুয়ারি যে প্রবাসী ভাই সাইদুদ্দিন অত্যাচারিত হয়েছে, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এবং যারা তাকে অত্যাচারিত করেছে, যারা তার আমরা যেহেতু আমরা প্রবাসী, উনিও একজন প্রবাসী ছিলেন। প্রবাসী মানে হচ্ছে যারা বাংলাদেশের বাইরে কিন্তু বাংলাদেশের নাগরিক, তারা বিভিন্ন দেশের জীবিকার তাগিদে কাজকর্ম করেন এবং নিজের সম্মান নিয়ে বেঁচে থাকার চেষ্টা করেন এবং তারা আশা করেন যে বাংলাদেশে ফিরেই তারা সম্মানের ভাগিদার হবেন, সম্মান পাবেন এবং নিরাপত্তা পাবেন। আমরা সেই দাবিতেই এখানে দাঁড়িয়েছি। আমরা চাই না যে আর কোনো প্রবাসী বাংলাদেশ এয়ারপোর্টে এইভাবে অত্যাচারিত হোক। সেজন্য দৃষ্টান্তমূলক একটা শাস্তি পেতে হবে ওই নিরাপত্তা রক্ষীদেরকে যারা এই ঘটনার সাথে জড়িত ছিল। আমরা সবার কথা বলছি না, শুধুমাত্র যারা আইন ভঙ্গ করেছে, যারা নিজেদের মানে কতটুকু অধিকার আছে যে সেইটুকুও জানে না, যারা প্রবাসী ভাই বোনদের উপরে অত্যাচার চালায়, তাদেরকে তো আসলে বুঝতে হবে যে তাদের অবস্থান, তাদের পাওয়ারটা কতটুকু, তারা কতটুকু আইন প্রয়োগ করতে পারে সেইটা সম্পর্কে তো তাদের একটা ধারণা থাকতে হবে।
তারা তো মানে তাদের মারপিটও করতে পারে না, অত্যাচারও করতে পারে না। তারা যেটুকু করতে পারে অ্যারেস্ট করতে পারে, পুলিশের কাছে সোপর্দ করতে পারে। কারো যদি কোনো ভুল হয়ে থাকে, কেউ যদি এয়ারপোর্টে আইন লঙ্ঘন করে থাকে, তাহলে তারা সেই বিষয়ে ব্যবস্থা নিতে পারে। তারা কোনো প্রবাসীর উপরে শারীরিকভাবে চর্চা করতে পারে না। তো আমরা এটুকু বুঝিয়ে শুনি আমরা বক্তব্য দেব যে আমরা তাদের বিচার চাই এবং কীভাবে বিচার চাই। আপনাদের সবার প্রতি আমাদের অনুরোধ যে আপনারা সবাই আমাদের পক্ষে প্রবাসী ভাই বোনদের প্রতি আমার অনুরোধ যে আপনারা আমাদের এই সংস্থার কার্যক্রমে সমর্থন যোগাবেন, আমাদেরকে সাহায্য করবেন। আমরা প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে এখানে দাঁড়িয়েছি। আমাদের দাবি বাংলাদেশ সরকার বরাবর পৌঁছে দিতে হবে। আপনাদের সকলের সহযোগিতা সমর্থন কামনা করছি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট আবুল কালাম শাহজালাল বলছি। আজকে আমরা প্রবাসী সুরক্ষা আইন কমিটির তরফ থেকে আজকে এই ডাইভার্সিটি দাঁড়িয়েছি। আমি সকল সদস্যকে, সম্মানিত সকল সদস্যদেরকে আমার সালাম জানিয়ে আমি আমার কথা বা বক্তব্য শুরু করছি। এটা খুব দুঃখজনক যে আমরা এই বিশ্বে প্রায় 2 কোটি প্রবাসী আমরা এখানে বসবাস করি সারা বিশ্বে। আমরা জানি যে আমাদের এই রেমিটেন্স দ্বারা আমরা যে অর্থ কষ্টার্জিত যে অর্থ উপার্জন করি, সেই অর্থ আমরা পাঠিয়ে দিই দেশে, এবং সেই দেশে যে অর্থ আমরা পাঠাই তার একটা অংশ সরকার পায়। অর্থাৎ এই রেমিটেন্সে সরকারের অর্থনীতি সচল থাকে, অথচ আমরা সেখানে সম্মান পাই না, আমরা মূল্যায়ন পাই না। দীর্ঘদিন হলো আমরা এগুলো টর্চার্ড হয়ে আসছি। আজকে স্বৈরাচার সরকার বিদায় হয়েছে, আজকে আমাদের ইউনিয়ন সরকার আছে। এটা তো অনাকৃত একটা ঘটনা। কেন এই ঘটনা ঘটলো? হ্যাঁ, যদি তার দ্বারা কোনো ঘটনা ঘটে থাকে, ঠিক মেবি রং, তাহলে আইন আছে, তাকে আইনের সম্পর্ক করুক। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষক হয়ে ভক্ষক হওয়া এটা খুব দুঃখজনক একটা ঘটনা। এটা আমরা আশা করতে পারি না। কারণ যাকে আমার এখানে সম্মানিত সভাপতির দ্বারা যে কথা আমি শুনলাম, সে যেভাবে অ্যাসল্ট হয়েছে, যেভাবে আমরা ছবি দেখছি, তাকে নির্মমভাবে মারপিট করা হয়েছে, তাকে খুনের উদ্দেশ্যে, হত্যার উদ্দেশ্যে মারপিট করা হয়েছে। তাই আমরা জোরালো দাবি করছি তার বিরুদ্ধে ফৌজদারি যে অপরাধগুলো আছে 323, 324, 326, 307 সবগুলো চার্জ ফ্রেম করে এমন বিচার করা উচিত যাতে আর ভবিষ্যতে কেউ এ ধরনের সাহস না পায়। আমরা বিদেশিরা আমরা এখানে আসি, এখানে প্রত্যেকের সম্মান আছে। এই বিদেশে সকলের সম্মান দেওয়া হয়, কেন আমাদের দেশে এই সম্মানগুলো আমরা এখানে ভুলণ্ঠিত হচ্ছে? এটা খুব দুঃখজনক একটা ঘটনা। তাই ভাইরা আমরা আজকে সমবেত হই। আজকে আমার দাবি না, এটা সকলেরই দাবি। আজকে আমরা যদি আমাদের কথায় আছে ইউনিটি ইজ স্ট্রেংথ, ইউনিটি ইজ স্ট্রেংথ, এটা আমাদের মনে করতে হবে। আমরা সকলের হাত একত্রিত করে এই হাতগুলো জোরালো হাত হয়ে যাবে। এই জোরালো হাত যদি আমাদের হয়, তাহলে সরকার সেখানে অবশ্যই একটা সুনজর দেবে। এই সুনজর দিলে আমরা আমাদের এই কাঙ্ক্ষিত আমরা বিচার পাবো, আর এই বিচার পালে সকলেই এর সুফল আমরা ভোগ করতে পারবো। এটা যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমরা আপনারা মিডিয়া ভাইরা যারা দাঁড়িয়েছেন, আপনারা এটাকে এমনভাবে প্রচার করুন যে এটা আমাদের সকলেরই দাবি, এটা আমাদের একার দাবি না। এটা ভবিষ্যতে যাতে না হয়, যাতে আবার এটা ইয়ে না হয়, এই জন্য আপনারা এটাকে ভালোভাবে উপস্থাপন করবেন। এই বলে আমি যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, এই বলে যাতে এই দাবি রেখে এবং আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা এবং আমাদের
যারা এখানে উপস্থিত আছেন, আমি সবাইকে অভিবাদন জানাচ্ছি যে আমরা এরকম একটা ইস্যু নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। আমাদের সমাজের বিভিন্ন অপকর্ম যেগুলো হচ্ছে সেগুলো আমরা আর ছাড়াই উঠতে পারতেছি না। আমরা বলি যে প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা, কিন্তু তাদের সাথে এয়ারপোর্টে কি আচরণ করা হয়েছে সেটা আপনারা তার দেখেছেন। আজকে আমরা এখানে সমবেত হয়ে প্রতীকীর মাধ্যমে আমরা জানাচ্ছি যে এর সুষ্ঠু তদন্ত করে যে দোষী হবেন তাকে যেন উপযুক্ত শাস্তি প্রদান করা হয়। এই ডিমান্ডটি নিয়েই আজকে আমরা এখানে ডাইভার্সিটি প্লাজাতে এই বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে আমরা এখানে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে আমরা দাঁড়িয়েছি। আমরা চাইবো আমাদের মিডিয়ার ভাই বোনেরা আপনারা এই খবরটুকু আপনাদের মাধ্যমে আপনাদের পত্রিকায় মিডিয়াতে এখন প্রচার করবেন, এবং আমরা এখন কিছুক্ষণের মধ্যেই আমরা এই স্মারকলিপিটা আমাদের কনসুলেট জেনারেলের কাছে আমরা গিয়ে দিয়ে আসবো যে আমরা এর একটা সুষ্ঠু তদন্ত করে দোষী সাব্যস্তকে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক, সেই দাবি আমাদের। এই জন্যই আমরা দাঁড়িয়েছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, এই ঠান্ডার মধ্যেও আসছেন আমাদের এখানে শরীর খাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। এয়ারপোর্টে নির্যাতন নিপীড়নের শিকার হয়। সম্মানিত প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা অত্যন্ত ভয়ানক মনে হাজির হয়েছি। আমরা জানেন গত 7 জানুয়ারি আমাদের এক প্রবাসী ভাইকে রক্তাক্ত অবস্থা করা হয়েছে, এবং এটা থেকে আমরা যে ভবিষ্যতে বাংলাদেশে যাই, আমাদের ছেলেমেয়ের সামনে এই অবস্থা করলে আমাদের ছেলেমেয়েরা কখনই বাংলাদেশে যেতে যাবে না। আমাদেরকে বলা হয় রেভিডেন্স যোদ্ধা। কিসের রেভিডেন্স যোদ্ধা? আমাদের কতটুকু প্রমাণ করা হয়? এর আগে পূর্বে সবার লাগেজ ভাঙা হয়েছে, অমুক হয়েছে, আমাদের নানান কমপ্লেক্স ছিল। এখন সেই সীমানা পেরিয়ে এখন আমাদের এখন রক্তাক্ত করা হচ্ছে, আমাদের অ্যাসাল্ট করা হচ্ছে, আমাদের আহত করা হচ্ছে। যদি আমাদের কোনো দুষ্কৃতি থাকে সেটা আইনের মাধ্যমে আমাদের বিচার করা হবে, কিন্তু আইনের পোশাক পরে একজন নাগরিককে, একজন প্রবাসীকে এইভাবে একা পেয়ে এইভাবে তাতে আহত করতে পারে না। আজকে যে এই ভাইয়ের যে অবস্থা হয়েছে, আমরা যদি সোচ্চার না হই, ডাক্তার আছে, পেশাজীবী আছে, ইউনিয়ন আছে, তাদের অন্যায়ের প্রতিবাদ করতে পারে। আজকে আমরা প্রবাসীরা একতা বোধ নাই, আমাদের কোনো ইউনিয়ন নাই। আমাদের উপরে দেশের বাড়িতে এয়ারপোর্টে যাওয়ার পর আমাদের লাগেজ থেকে শুরু করে এখন শারীরিক অ্যাসাল্ট পর্যন্ত করা হচ্ছে, মানসিকভাবে অপমান করা হচ্ছে, আমাদের টাকা লুণ্ঠন করা হয়, এখন আমাদেরকে আহত করা হয়েছে। এইভাবে চলতে পারে না। আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন করব, পোশাক পরা যে ভদ্রলোকগুলি এইভাবে মানুষকে আহত করছে তাদের অবশ্যই আইনে আনা হোক, তাদের সাসপেন্ড করা হোক, এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক ভবিষ্যতে যেন প্রবাসীদের গায়ে হাত তোলা কেউ সাহস না পায়। আর এটা যদি এভাবে করা না হয়, ভবিষ্যতে আমরা এই প্রবাসীরা যারা আছে রেভিডেন্স যুদ্ধে আছি, আমরা রেভিডেন্স পাঠাবো না। আমরা যদি একতাবদ্ধ হই, আজকে এই আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার খুব অভাব চলতেছে। এই রেভিডেন্স যুদ্ধরা আমরাই দেশে অর্থনীতি সচল রাখছি, আর আমাদেরকে একের পর এক এইভাবে আহত হইতেছে, আমাদের অপমান করা হইতেছে। আমরা আজকে প্রবাসী মন্ত্রণালয় আছে, তারা কিছুই বলতেছে না। এমনকি শুনলাম এই ভাইকে এত আহত করার পর আবার তাকেই জরিমানা করা হয়েছে, বরঞ্চ যারা এই জুলুম করলো, অত্যাচার করলো, তাদের শাস্তির কোনো বিধানই করা হলো না। তা আমরা পরিষ্কার আমি আবারও বলবো, যারা এই অন্যায় করছে, এই জুলুম করছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এবং ভবিষ্যতে কোনো প্রবাসীকে কেউ জানি আহত করতে না পারে, এইভাবে ইনসাল্ট করতে না পারে, সেই ব্যবস্থা দেওয়ার জন্য আমরা জোরালো দাবি জানাচ্ছি। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। সকল প্রবাসী ভাইরা এখানে যারা উপস্থিত আছেন, সাংবাদিক ভাইয়েরা, আসলে ওই এখানে শারীরিকভাবে এক প্রবাসীকে আহত করা হয়েছে সেটাই মেন ব্যাপার না। বাংলাদেশের বিহেভটা আসলে ওই আমরা 40 বছর, আমি আজকে থেকে প্রায় 45 বছর বিদেশে অবস্থান করছি। সেই স্টুডেন্ট বয়স থেকে আমি জার্মান থেকে এখানে আসছি। আমি যখন থেকে ওই জার্মানি যখন যাই, তখনও এই এয়ারপোর্টের যে পুরনো এয়ারপোর্ট ছিল ঢাকা তেজগাঁও এয়ারপোর্ট, ওখান থেকে আমি ফ্লাই করেছি। তখনও আমাকে 100 টাকা দিতে হয়েছে ওই এয়ারপোর্ট থেকে। বলতেছে আপনি বিদেশে কেন যান, এই প্রশ্নের জন্য। আমি বললাম ভাই আমি যাই, ওখানে আমি টুরিস্ট ভিসা পয়সা আমি যাও। তো যাই হোক, ওদেরকে ওটা করতে হয়। তখন আমি বাচ্চা বয়স ছিল 17 বছর, কোনো কিছু বুঝে না দিয়ে। ঠিক এই 17 বছরে আমি প্রায় 50 বার দেশে গেছি। তো কখনো না কখনো আমি এই বিহেভটা ওদের দেখছি। ওদের কথার স্টাইলই থাকে অন্যরকম।
আমি জাপানে জানি যে জাপানিরা কথা বলার জন্য একটা ট্রেনিং হয়, সেই ট্রেনিংয়ে ওরা কীভাবে কথা বলবে, একটা কথার কতটুকু মুখ আপনি হাঁ করতে পারবেন সেই কথাটা পর্যন্ত ওরা ট্রেনিং করে। আর আমাদের বাংলাদেশের একটা সর্বোচ্চ জায়গা যেখানে এয়ারপোর্ট, মানুষ যেখানে সর্বদাই প্রবাসী থেকে শুরু করে ফরেনরা পর্যন্ত আসা যাওয়া করে, ওদের বিহেভ এইরকম থাকে যে মানুষ আপনি কোনো কিছু না বুঝলে আপনাকে শান্ত করে দেবে। এবং এই লাগেজের থেকে শুরু করে আপনাদের মানুষের এইরকম বিশেষ করে প্রবাসী যারা আছে মিডল ইস্টে, এদের কাছ থেকে ওরা টার্গেটটা করে। এবং আমি অসহায়ভাবে ওদেরকে সবসময় চেষ্টা করি এই সময়টা ওদেরকে সহযোগিতা করার জন্য। আমি যখনই যাই ওই দেখি যে যারা মিডল ইস্ট থেকে দেশে গেছে ওদেরকে ওরা মানে টার্গেট করে এবং ওদের কাছ থেকে টাকা পয়সা থেকে শুরু করে এবং ওদের মানে সব কিছু লুণ্ঠন করার চেষ্টা করি। তো যাই হোক, এই প্রবাসী রেমিটেন্স যোদ্ধা বলে যাদেরকে আপনারা দেখেছেন যে এই প্রবাসী যোদ্ধারা কি করতে পারে। গত গভর্নমেন্টের লাস্টে আমলে যারা প্রবাসীরা টাকা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল তখন এরা এটা রিয়েলাইজ করছে। তো সুতরাং ওনাদেরকে যদি এইভাবে রিয়েলাইজ করাইতে হয় তাহলে সেটাও আমরা চেষ্টা করব। আমরা সবাইকে নিয়ে আমরা সেইভাবে চেষ্টা করব যে গভর্নমেন্টকে কীভাবে এটা নিয়ে কাজ করা যায় এবং সবাইকে সহযোগিতা করা যায়। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন সবাই। আসসালামু আলাইকুম প্রিয় জ্যাকসন হাইটবাসী এবং উপস্থিত সুধী মণ্ডলী, শুভ সন্ধ্যা। প্রথমে আমি সমবেদনা এবং দুঃখ প্রকাশ করছি। আপনারা জানেন আমেরিকার ক্যালিফোর্নিয়াতে জাপানরে অনেক বাড়ি ঘর পুড়ে গিয়েছে এবং বেশ কিছু মানুষ তাদের এবং আহত হয়েছে এবং তাদের সমবেদনা জানাচ্ছি। আপনারা পেপার পত্রিকায় দেখেছেন এবং ইউটিউবে পেয়েছেন একজন নরওয়ে প্রবাসী আবু সাইদ উদ্দিনকে এয়ারপোর্টে সিকিউরিটি ওয়ার্কার দ্বারা ব্রুটালি ডিটেন বাই সিকিউরিটি ওয়ার্কার, তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে। অন বিহাফ অফ দ্যাট আমরা এখানে উপস্থিত হয়েছি এবং প্রতিবাদ জানাচ্ছি যেন তাকে একটা সুনির্দিষ্টভাবে বিচারের আওতায় আনা হয় ওই কুলাঙ্গারদেরকে এবং ঘাট ধাক্কা দিয়ে এয়ারপোর্ট থেকে যেন বের করে দেওয়া হয়। আমরা প্রবাসীরা একত্রিত হওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। আমরা ডাক্তার ইউনূস সাহেবকে অনেক সম্মান এবং রেসপেক্ট করি। অনেক অভিযোগ আসে আপনার কাছে, আপনি সেটা সমাধান করেছেন। আমরা প্রবাসী আপনার কাছে অভিযোগ করছি অতি দ্রুত যে সিকিউরিটি অফিসারগুলো এয়ারপোর্টে আবু সাইদ উদ্দিনকে ফিজিক্যালি অ্যাটাক করা হয়েছিল, অতি দ্রুত বিচারের আওতায় এনে তাকে শাস্তির ব্যবস্থা করা হোক। সবাইকে অনুরোধ করছি আপনারা ঐক্যবদ্ধ হন প্রবাসীরা এবং প্রতিবাদ জানান। ধন্যবাদ। মিঠু ভাই বলছেন, আপনি বলেন।